ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله যে নবীর উসিলা আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন আমরা এই যা কিছু পেয়েছি এটা কার উসিলায় পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে বেশি মহব্বত করেছে ওই নবীর উসিলা আল্লাহ আমাদের মধ্যে এই গুনাহগার উম্মতকে শ্রেষ্ঠ নবীর উম্মত দান করেছে বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না রাজা? খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমনি করে আমাদের ইন্তেকাল পর্যন্ত আল্লাহ আমাদেরকে খুশি রাখে বলেন না আমিন। মাহে রমজান অত্যন্ত বরকতময় মাস গেছে। কোরআন এবং হাদিসে আমরা অনেক আলোচনা শুনেছি। রোজা, সেহরি, তারাবি, ইফতার, দান, সাদকা, ফায়দা সমস্ত আমল আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ছিল মাহে রমজানে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটি শিক্ষা ছিল মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যা আদায় করেছি, যা আমাদের সুযোগ ছিল, রোজা বলেন, সেহরি বলেন, তারাবি বলেন, ইফতার বলেন, দান সাদকা, যাকাত ফিতরা যাই বলেন, এই সমস্ত কিছুর মূল ছিল আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা এই সমস্ত কিছুর মাধ্যমে তুমি আমি আল্লাহর তাকওয়া অর্জন করো বলেন না সুবহানাল্লাহ। এখন এই বাকি সারা মাস আমাদের কি হলো পরীক্ষা যে ওই মাহে রমজানের তাকওয়া আমাদের অর্জন হয়েছে কিনা বলেন না সুবহানাল্লাহ। এই তাকওয়া আমাদের দরকার আছে কিনা জোরে বলেন না বাবা, দরকার আছে কিনা? কার কেমন তাকওয়া হবে এটা এখন এই পরীক্ষার মাস শুরু হয়েছে। শাওয়াল থেকে শুরু করে আল্লাহ যদি বাঁচায় আগামী বছর রমজান পর্যন্ত এটাই হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখবেন ইয়াউমা লা ইয়াকুনু মালু আলা মালু ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। বান্দা কোন আমল করে মাহে রমজানের তাকওয়া অর্জন হয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন এটাই এখন দেখবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়াকুনু মালু আলা মালু, এ আমার বান্দা তোমার ধন সম্পত্তি ইজ নো নিড, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, আল্লাহ এগুলো দেখবেন না, আল্লাহ এগুলো দেখবেন না। তখনই দেখবেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, ওই বান্দা ঈমান এবং তাকওয়া আল্লাহর ভয়ের উপরে ছিল কিনা বলেন না সুবহানাল্লাহ। সম্পদ তখনই কাজে আসবে যখন এই সম্পদের ভিতরে তাকওয়া থাকবে, হারাম থেকে দূর হয়ে যখন হালাল হবে। সমস্ত ইবাদত যাই বলেন আপনি, যাই বলেন দান সাদকা নামাজ রোজা, ওই আমল তখনই কাজে আসবে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। বান্দা যখন নিয়ত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর ভয় এবং আল্লাহর তাকওয়া হবে, তখনই বলেন আল্লাহ ওই আমল আল্লাহ কবুল করে বলেন না সুবহানাল্লাহ। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।